দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। দেশে আর অন্যায় চলবে না, দুর্নীতি চলবে না, চলবে না কোনো সিন্ডিকেট। এই কথাগুলো যারা বলছিল বীর বেশে, তারাই এখন অন্যায় করতেছে, তারাই এখন দুর্নীতি করতেছে বড় বড় চেয়ারে বসে। এখন মাঠে নামতে হবে আমাদের, সকল ফুটবল ফ্যানদের, সকল স্পোর্টস লাভারদের। করতে হবে প্রতিবাদ। ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হলো, চাই তার জবাব। আপনি বলতে পারেন আগে ছিল, আমি বলবো এখনো আছে। বাংলাদেশের ফুটবলে স্বচ্ছতার অভাব। এর আগে অধিকার থেকে বঞ্চিত হয়েছে এলিটা এবং নবাব। এখন আবার ফাহমিদুলের সাথে অন্যায় হওয়ার মতো একটা ভাব। অন্যায় হয়ে গেছে, সে ফিরে গেছে ইতালিতে, তাকে ফিরিয়ে আনতে উঠে বসেছে বাংলাদেশের সকল ফুটবল ফ্যান। এবার সময় আপনার, আপনিও উঠে দাঁড়ান। আপনার উচিত এখন উঠে দাঁড়িয়ে বলা, সিন্ডিকেট হটাও, দেশের ফুটবল বাঁচাও। বলতে হবে বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে রাখতে হলে আপনার অবদানটাই সবচেয়ে বেশি হবে। এখন থেকে শুধু পোস্ট করে যান, সিন্ডিকেট হটাও, দেশের ফুটবল বাঁচাও। হ্যাশট্যাগ ফাহমিদুল কাম ব্যাক। ফাহমিদুল ফাহমিদুলকে দেশে ফেরানোর জন্য আপনাকেই উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি আজকে বলে গেছি একটু মৃদুস্বরে, যদি দেশের ফুটবলে পরিবর্তন না আসে আমি আবার আসবো ফিরে, সবকিছুতে ধরিয়ে দেওয়া আগুন। সবশেষে আমার একটাই কথা, বাংলাদেশের ফুটবল ফ্যানরা এবার আপনারা জাগুন। জাস্টিস ফর হোয়াইটনেস অফ ফুটবল বাংলাদেশ। আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট অথবা স্টোরি দিয়ে দিন, তাতেই চলবে। এরপর কথা এমডি সোহান বলবে। আসসালামু আলাইকুম।